কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমার ওরফে আভাস কুমার গাঙ্গুলী সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। কর্মজীবন শুরু দাদা অশোক কুমারের মতোই অভিনেতা হিসেবে। 1946 সালে তার প্রথম ছবি শিকারী মুক্তি পায়। শুরু করলেও বিশেষ মন মজেনি অভিনয়ে। এরপরেও কিছু ছবিতে কাজ করলেও 1948 সালে জিদ্দি ছবির হাত ধরে প্রথম সঙ্গীত জগতের পথ চলা শুরু। এরপর ধীরে ধীরে গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক হিসেবেই কেরিয়ারে এগিয়ে চলেন তিনি। কিশোর কুমারের প্রতিভা ও সৃজনশীলতা অপরিসীম। তাঁর সঙ্গীত জীবনে তিনি 18টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। বাকি সকল সঙ্গীত শিল্পীর থেকে একেবারে আলাদা ছিলেন কিশোর কুমার। তিনি নাকি বাড়ির বাইরে সাইনবোর্ড লাগিয়ে রাখতেন, বি অ্যাওয়ার অফ কিশোর, অর্থাৎ কিশোর হইতে সাবধান। একবার এক প্রযোজক পরিচালক তাকে পাওনা টাকা দিতে চান, তখন কিশোর কুমার নাকি তার হাত নিজের মুখে পুড়ে নেন। কারণ জানতে চাইলে বলেন, বাইরে বোর্ড দেখেননি। কিশোর কুমারের এই আজব কায়দার জন্যই তিনি খ্যাত ছিলেন। কিশোর কুমার একা থাকতে ভালোবাসতেন, সেই কারণেই নাকি কোনোদিন তিনি খুব বেশি বন্ধু বানাননি। এছাড়াও নিজের হাতে বড় করা গাছপালার সঙ্গেও কথা বলতেন। একবার নাকি এক সাংবাদিককে বাগানে নিয়ে গিয়ে তার গাছেদের সঙ্গে আলাপও করিয়ে দিয়েছিলেন। কিশোর কুমারের এক অত্যন্ত জনপ্রিয় গান 5 রুপাইয়া 12 আনা। এই গানের উৎপত্তি খুব অন্যভাবে। ইন্দোর কলেজের হোস্টেল ক্যান্টিনে কিশোর কুমারের 5 টাকা 75 পয়সা ধার ছিল। সেই থেকেই নাকি এই গানের চিন্তাটা মাথায় আসে। তার কাজ নিয়ে প্রশ্ন তো তোলা সম্ভব নয়। শোনা যায় নিজের পাওনা নিয়ে খুবই সচেতন ছিলেন। টাকা পয়সার গন্ডগোল হলে সেই ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষণের নানা মজার পন্থাও বের করতেন। একবার এক সিনেমায় কাজ করার সময় অর্ধেক মুখে মেকআপ করে বেরিয়ে আসেন তিনি, কারণ ততক্ষণে তার কানে চলে গেছে যে প্রযোজক তার অর্ধেক পারিশ্রমিক দিয়েছেন। তাই পরিচালক যখন তাকে অর্ধেক মেকআপের কারণ জিজ্ঞেস করেন, তিনিও বলেন অর্ধেক পয়সা তো অর্ধেক মেকআপ। নমস্কার কণ্ঠে মন্দিরা।